আমি একটা কথাই ভাবছিলাম যে ফন্দীপ আর টিনা এদের দুজনের কন্ট্রোভার্সিটা পুরনো হয়ে গেছে, নতুন কোনো কন্ট্রোভার্সি কেন এখনো স্টার্ট হচ্ছে না। আসলে কি বলতো, কন্ট্রোভার্সির গন্ধ যে ব্লগাররা পেয়ে যায়, যারা চারিদিকে দেখতে পায় এত কন্ট্রোভার্সি হচ্ছে, ব্লগাররা কোটি কোটি টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, মানে নর্মাল ব্লগিং ছেড়ে দিয়ে কন্ট্রোভার্সির মাধ্যমে, তখন যে যার পরিবারের কেচ্ছা বিক্রি করছে। হ্যাঁ হ্যাঁ, আমি তার কথাই বলছি। তোমরা সবাই জানো, বউ 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 রানীর কথা বলছি, আর ঝুমকি রানীর কথা বলছি। আসলে কি জানো, এরা দুটো বইয়ের মধ্যে কেউই ভালো নয়। একজন ভালো নয়, ঝুমকি, সে তো নয়ই, ছেড়ে দাও। আর এখানে বউ রানী, এ ভালো হবার নাটকটা করে, আর কিচ্ছু না। দেখো, ঝুমকি হচ্ছে নিজের ভালো মন্দ নিজেই বুঝতে পারে না। হ্যাঁ, ঝুমকি হচ্ছে কীরকম বলো তো, ওই যে পাগলি পাগলি টাইপের বলে না, ও একটু ওইরকম টাইপের। পাগল নয়, মানে পাগলি পাগলি টাগলি টাইপের মেয়ে, ওরকম টাইপের। ও নিজেও জানে না যে পাবলিক ওকে নিয়ে কত কথা বলে, পাবলিক ওকে নিয়ে কত রকম খেসা তামাশা ঠাট্টা করে, হেও করে। আর এই বউরানী, এ একটুখানি হলেও তো পেটে সামান্য একটুখানিও বিদ্যে বুদ্ধি বা নিজের একটু মানে একটু শৌখিনতা, একটু বলো যাও তো যাই বলো, ঝুমকির থেকে একটুখানি হলেও ক্লাসটা একটু হাই। তো সেই ক্ষেত্রে এ ভালো করে জানে যে কিভাবে মানুষের কাছে প্রমোট করতে হয়, নিজেকে প্রমোট করতে হয় কীরকমভাবে। দেখো, এর তো পুরনো, এই কন্ট্রোভার্সির ছোঁয়া বউরানিতেই কিন্তু অলরেডি আগে নিয়েছে। ওরা জানে যে কন্ট্রোভার্সির ছোঁয়া পেলে চ্যানেল তত্তর করে ভিউজগুলো বেশ বাড়তে থাকে। না হলে তুমি চিন্তা করো, তোমরা প্রত্যেকে চিন্তা করো, আসলে সব থেকে বড় কথা কি জানো, এদের শাশুড়ি মাটা হচ্ছে সব থেকে বড় অসহায়। শাশুড়ি মাটাই সব থেকে বড় অসহায়। তার কারণ, শাশুড়ি মা যেখানেই যাক না কেন, গতর খরচ করে শাশুড়ি মাকে কিন্তু খেতে হয়। কোনো বউ কিন্তু বসিয়ে শাশুড়ি মাকে খাওয়ায় না। বয়সের জন্য কি শাশুড়ি মাকে কেউ কি ছেড়ে দেয়? না, ছেড়ে দেয় না। কেউ ঘুরতে যাক, কেউ আনন্দ করতে যাক, কেউ ফুর্তি করতে যাক, ঘরে থাকে কে? শাশুড়ি মাটা। কেউ রান্না করুক, কেউ কাজ করুক, ঘরে কাজকর্ম করে কে? সেই শাশুড়ি মাটা। তার বয়সের উপর কি কেউ ছেড়ে দেয়? কেউ কি তাকে বসিয়ে বসিয়ে খাওয়ায়? না, তাকে সংসারের কাজকর্ম সবই করতে হয়। এবার দ্বিতীয় কথা হচ্ছে টাকা পয়সা। আচ্ছা, এই বউরানী যদি এত ভালো হবে, আমার কাছে কথা হচ্ছে এই বউরানী যদি এতই ভালো হবে, কি দরকার শাশুড়ির জমা টাকাটা নিয়ে এই বউরানীরই মাথা ঘামানোর কি দরকার? থাক না, ঠিক আছে, ইটস ওকে। ভগবানের দয়ায় তো এই বউরানী তো নিজে একটা রোজগার করছে, সেই রোজগারে ইউটিউবে আচ্ছা কাশা ইনকাম হচ্ছে, সেই টাকা দিয়ে শাশুড়িকে খাওয়াতে পারে না? মা তো, ছেলের মা তো। বউরানীর যখন এত শাশুড়ি মা কাকা শ্বশুর সবার প্রতি যখন এত দায়িত্ব কর্তব্য, তাহলে দায়িত্ব কর্তব্য যখন এতই আছে, সোশ্যাল মিডিয়ায় বসে ফ্রাস্ট্রেশন বার করার কি আছে? যে তবু তো বলতে হয় কেন, বলতে হয় কেন? ঝুমকির থেকে তোমার তাহলে আলাদা ফারাকটা কি রইল? সেই তো সোশ্যাল মিডিয়ায় নিজের ঘরের ঘটনা নিজে থেকে ইয়ে করছো, পাবলিক করছো। তোমার কাছ থেকে কে জানতে চেয়েছে? তোমাদের কাছ থেকে কে জানতে চেয়েছে? ঝুমকি যেমন টাকা পয়সা তুলে নিয়ে নিজের কাছে রেখেছে, ওর কথা তো বাদই দাও, ওর কথা বাদই দাও। তোমার শাশুড়িমা নিজে সঙ্গে গেছিল, তোমার শাশুড়িমা নিজে সঙ্গে গেছিল, 5,000 টাকা যখন দিয়েছে, সেটাও তো 5,000 টাকাটাও তো তোমার শাশুড়িমা মনে করে তোমাদেরকে বলেছে যে আমার আমার তো কিছুই লাগে না, সেটা তোরাই রাখ। এত কথা বলতে পারলো, আর তোমার শাশুড়িমা সঙ্গে গেল। তাহলে তোমার শাশুড়ি মা যখন এই করেছে, তাহলে সেই তো শাশুড়ি মায়ের কাছে তোমাদের এত এক্সপেকটেশন, এত রকম টাকা পয়সার মানে চাহিদা, যে আমার কাছে থাকছে, আমার কাছে খাচ্ছে, ইনডিরেক্টলি তো এটাই বলতে চাইছো। তাহলে তুমি আর ঝুমকির মধ্যে ফারাক কি হলো? ঝুমকির স্ট্যাটাস অনুযায়ী, ঝুমকি মানুষটার লেভেল অনুযায়ী ঝুমকি ওটা করতে পারে, যে টাকা পয়সা তুলে নিতে পারে। আর তুমিও তো সেই সোশ্যাল মিডিয়া বসে পড়েছো নিজের শাশুড়ি বা নিজের পরিবারের কেচ্ছাকে বেচতে, তাই না? কেচ্ছাকে বেচতে বসে পড়েছো। ঝুমকি তো মুখ খোলেনি, তাহলে তুমি তো সেই আগে মুখ খুলে ফেললে। এবার এটাকে নিয়ে শোরগোল হোক, এটাকে নিয়ে বেশ ভাঙাভাঙি হোক, তোমার চ্যানেলটা গ্রো হোক, তুমি কিছুদিন খুব ভালোভাবে ইনকাম করো। এই ধরনের ব্লগারদের না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখা হয়ে গেছে। আসলে কি, তোমরা বলছো তোমাদের নিয়ে আমাদের দুটো টাকা ইনকাম হবে, এই তো মনিটাইজেশন অন করে ভিডিও করছি, কিন্তু যদি বিচার করতে বসো না, বিচার করতে বসলে কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটা, তুমিও ভালো নাও, তোমার যাও ভালো নয়, কেউ ভালো নাও। এখানে ফাঁকি যদি কেউ যায়, যায় তোমার শাশুড়ি মা। তোমার শাশুড়ি মা খুব ভালো করে জানে যে, তোমার শাশুড়ি মাও খুব ভালো করে জানে যে এদিকে গড়াগড়ি খাবে, ওদিকে গড়াগড়ি খাবে, দু জায়গাতেই গড়াগড়ি খাবে। ক্যামেরার পিছনে কি হচ্ছে আমরা তো দেখতে যাচ্ছি না, আমরা যতটুকু ক্যামেরা খুলছি ততটুকু দেখতে পাচ্ছি। চলো, কাটছে দাচ্ছে আছে, ঠিক আছে, আছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি। ঝুমকির বাড়িতে গেলেও দেখি ঝুমকিও বেশ যত্নফত্ন করে, সব কিছু করে, কিন্তু আড়ালে নাকি শুনতে পাই ঝুমকি খেতে দেয় না।
এইরকম ধরনের ব্যাপার। অতএব এই অফ ক্যামেরা অন ক্যামেরা কি হয় না মানুষগুলোকে বলা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছি 5 বছর সংসার করেও এখন শুনতে পাচ্ছি অফ ক্যামেরা আর অন ক্যামেরা দুটো ঘটনা পুরো আলাদা। হ্যাঁ, বেরিয়ে আসছে তো, সত্যগুলোতে এবার আস্তে আস্তে বেরিয়ে আসছে। তো ব্লগারদের এই নোংরামিগুলো না আর নেওয়া যায় না ভাই। তোমাদের পার্সোনাল ম্যাটার, কে তোমার শাশুড়ির টাকা তুললো, কে তোমার শাশুড়ির টাকা খরচ করলো, তোমাদের ঘরে তো অনেক ঘোটালা কেস। তো ঘোটালা কেসগুলো ঘরের মধ্যে রাখো না। ব্লগার হয়েছো, ব্লগিং চ্যানেল করছো, ব্লগিং দেখাও। কি দরকার, কি দরকার ধরে ধরে লোকের কাছে এক্সপোজ করে নিজের ঘটনা, পরিবারের ঘটনাকে তুলে তুলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে হাত মিলিয়ে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার? এই ঘটনা তো অনেক আগেও দেখেছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে তুমি মিশে রীতিমতো কন্ট্রোভার্সি ছড়াতে গেছো। এটা তো নতুন কিছু নয় বৌরানী, এটা তো নতুন কিছু নয়। সন্তান দেয়নি সেটা আলাদা ব্যাপার, সন্তান আজকে দেয়নি কাল দেবে, পরশু দেবে। ভগবান যার ভাগ্যে যেটা লিখে রেখেছে সেই জিনিসটা সেটা ঘটবেই, সেখানে কারোর কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। কিন্তু তাই বলে নিজের পরিবারের কেচ্ছাকে সোশ্যাল মিডিয়ায় বেচতে বসে পড়ে ও বলেনি, ওয়েট করছিলাম, আজকে বললাম, কেন তুমি বা বলতে গেলে কেন? তোমারও তো এক্সপেকটেশন কম না, তুমিও তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে এক্সপেকটেশন রাখো, তাহলে তুমিই বা কোন শাশুড়ি হয়ে গেলে? তোমারও তো শাশুড়ি মায়ের টাকার প্রতি এক্সপেকটেশন ছিল, তাহলে যে আমার কাছে থাকছে, খরচ খরচা হচ্ছে, সেই তো মুখ থেকে বেরিয়ে আসছে যখনই টাকা পয়সার ভাগের ব্যাপারে আসছে। তাহলে কেউ তো ধোয়া তুলসী পাতা নাও, বিনা স্বার্থে বিনা চাহিদায় শাশুড়ি মাকে দেখাশোনা করছো টাকা পয়সা ছাড়া, সেটা তো বিরাট কিছু ব্যাপার নয়। ঝুমকি স্ট্যাটাস, ঝুমকি লেভেল অনুযায়ী ঝুমকি কী করেছে, টাকা পয়সা তুলে নিয়েছে। আরে ভাই, তোমার শাশুড়িই তো টাকা পয়সা তুলতে তাকে হেল্প করেছে। স্বাভাবিক ব্যাপার, সে সঙ্গে গেছে, তার হাতে 5,000 টাকা দিয়েছে, সে তো সেই জ্ঞানও তো তার আছে। সে 5,000 টাকাটা তোমাদের ভেঙে বলেছে কিভাবে পেয়েছো, জানতে তো পেরেছো কিভাবে পেয়েছো, এবং 5,000 টাকাটা তোমাদের দেয়া হয়েছে যে আমার আর কি কাজে লাগবে, তোরাই রাখ। তোমার শাশুড়ি মা এটাও বলেছে, তাহলে তোমার শাশুড়ি মায়ের মাথা খারাপ হলেও সব কিছুই তো উনি বলতে পারছেন, উনি জানতে পারছেন। তাহলে এগুলো তো পরিবারের ক্যাচাল, পরিবারের ক্যাচালগুলোকে সোশ্যাল মিডিয়ায় তুলে দিয়ে এটা তুমি না বললে কেউ জানতে পারতাম না, ঝুমকিও কিছু বলতো না। নিজেদের পরিবারের ঘটনা নিজেরা নিজেদের পরিবারে সাল্টে নিতে, ক্যামেরা করছো বলে সমস্ত পার্সোনাল ব্যাপারকে যে পাবলিক করতে হবে তার তো কোনো মানে নেই। কি দরকার এগুলো করার? এগুলো করা মানেই তো হচ্ছে পাবলিকের কাছে কন্ট্রোভার্সি চাওয়া। নিজেই তো বলছো এক্ষুনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমালোচনা করতে বসবে, তোমরা তোমাদের ফায়দা বোঝো যে সমালোচনা করতে বসা মানেই হচ্ছে যে তোমাদের চ্যানেলগুলো গ্রো হবে। এটা তো খুব ধ্রুব সত্যি কথা। তো চ্যানেল যখন গ্রো করতে চাইছো তাহলে তো পাবলিকের কাছ থেকে নিন্দে মন্দ করাতে হবে। অবশ্যই তোমাকে যে সবাই ভালোবাসবে, তোমার কথাকে সবাই মেনে নেবে তার তো কোনো মানে নেই। কেউ তোমাকে তেল দেবে, এই যে আমি তোমাকে তেল দিয়ে বলতে পারছি না ঝুমকি যেমন খারাপ তুমিও কম ভালো নও, তুমিও কম খারাপ নও। তুমি যেটা দেখো হয়তো তুমি সেটা নাও, ভিতরে ভিতরে নাও, তাই না? এক্সপেকটেশন, উইদাউট এক্সপেকটেশন তুমিও কোনো কাজ করো না। ঝুমকি যেমন কাজ করে না, তুমিও উইদাউট এক্সপেকটেশন কাজ করো না। তাহলে সে না হলে তোমার মুখ থেকে বেরোতো না যে এখানে তো থাকছি, এখানেও তো ওষুধপত্রের খরচ হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। কেন গো, কিসের জন্য গো? তোমার তো স্বামীর মা, তুমি তো তোমার তো এত আহা হু, তুমি নাকি বিরাট দয়ালু, তুমি তো নিজেই বললে আমাদের বিবেকে বাঁধে। বিবেকে বাঁধলো না কথাটা বলতে গিয়ে? আমার কাছে আমাকে যদি এক্সপ্লেন করতে বলো, তুমি তো ঝুমকি সমতুল্য হয়ে গেলে। ঝুমকি যেরকম ধরনের তুমিও তো তার আশপাশ দিয়েই হাঁটছো। ঝুমকি হ্যাঁ বুঝে শুনে কথা বলতে পারে না, ঝুমকি যেটা সেটা দেখিয়ে দেয়। মানুষ ওকে এমনিই বলে যে ও শেয়ানা, ও বদমাস, এটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে ওর মধ্যে কুটিলতা আছে। কিন্তু তুমি কুটিলতাকে চেক করে করে কথা বলো, কোন জায়গায় বলতে হবে কোন জায়গায় বলতে হবে না। তুমি ভালো করে নিজেকে সুন্দর করে বুঝিয়ে মানুষকে কথা বলো, সেজন্য মানুষ তোমার কথাটা খায়। এটাই হচ্ছে সিম্পল কথা, এটা তো সিম্পল কথা। তুমি জমি কিনছো, তুমি উন্নতি করছো, সব করছো, আর শাশুড়ি মাটাকে দেখার জন্য তোমার কি আছে? অসুবিধা কিছু নেই। ঝুমকি কেমন আমরা তো সবাই জানি। এই যে পরিবারের কথা, পরিবারের ক্যাচাল, এই টাকা পয়সা ঝুমকি তো তোলেনি, তুমি কেন তুললে? তোমরা পরিবারের ঘটনা, পরিবারের ননদ, পিসশাশুড়ি, পিসশ্বশুর সকলকে নিয়ে বসে মিলিয়ে নিতে পারতে। তাহলে আবার দু পরিবারের মধ্যে ক্যাচাল, আবার একটা সমালোচনা তৈরি হবে, আবার একটা অশান্তি হবে, আবার একটা দিনের পর দিন এখন চলতে থাকলো। দিন 15 তো অবশ্যই এই টপিক নিয়ে চলতে থাকলো, মানুষ এটা নিয়ে সমালোচনা করবে, ভালো লাগবে তো তোমাদের, আর তোমাদের চ্যানেল গ্রো হবে। তোমরা এগুলোকে মজা পেয়ে গেছো, লোকের দেখে দেখে তোমরা লোভ সামলাতে পারো না, এটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু কিছু করার নেই, সব পাবলিক যে তোমাদের তেল দিয়ে চলবে তার কোনো মানে নেই। নেগেটিভ কমেন্টস এমন শোনো, তোমার আর ঝুমকির চ্যানেলে এমন কিছু নেগেটিভ কমেন্টস আসে না, আর তোমরা এমন কিছু বিরাট বড় পাবলিক ফিগার হয়েও যাওনি। 1 লাখ করে না হতেই না মানুষের একটা মানে নিজেকে বিরাট বড় কেউকেটা ভেবে ফেলে তোমরা, মানে এটা তোমাদের মধ্যে একটা প্রবলেম। আরে পাবলিক তোমাদেরকে তুলেছে, তো পাবলিকের নেগেটিভ কমেন্ট নিতেই হবে, কিছু করার নেই। তুমি তো কনসা ধোয়া তুলসী পাতা, প্রত্যেকটা মানুষেরই ভুল ত্রুটি আছে অবশ্যই। সবাই তোমাকে ভালোবাসবে, এক্স্যাক্টলি এটা পয়েন্ট। সবাই তোমাকে ভালোবাসবে তার কোনো মানে নেই। কিছু মানুষ তোমার নেগেটিভ চর্চা করবে, কিছু মানুষ তোমার পজিটিভ দিকগুলো তুলে ধরবে। তোমার যেটা পজিটিভ দিক এতদিন বলেছি, আজকে এটা তোমার নেগেটিভ দিক ভাই মনে হলো।
আজকে তোমার এই নেগেটিভ দিকটা বউ আমার মনে হলো যে তোমার এটা নেগেটিভ দিক, তুমি একটু বুঝে শুনে কথা বলো, আর ঝুমকি যেটা সেটা দেখিয়ে দেয়। এটা হচ্ছে তোমার আর ঝুমকির মধ্যে ফারাক। বাট মাঝখান থেকে এরকম দোল্লায় দুলছে তোমার শাশুড়ি মা। বড় ছেলেও না মানে না গিলতে পারছো না ওগুড়াতে পারছো, আর ওই দিকেও সেই একই অবস্থা। ও ও তো এক ধরনের আকাট মূর্খ ঝুমকি, তার জন্য এই কাজটি করেছে। টাকা পয়সা এরকমভাবে শাশুড়ি মাকে জানিয়ে, এখন তো মনে হচ্ছে জানিয়ে, তোমার শাশুড়ি মা তো জানে বলেই তো 5,000 টাকা এসে বলেছে যে ও এরকম নিয়েছে, এই করেছে, এই ও তুলেছে, এই করেছে। তো সেটাই, তোমার শাশুড়ি মা তো জানে। তোমাদের কে যে জানে না, কে যে জানে তোমাদের বোঝা মুশকিল। তোমার শাশুড়ি মায়ের যখন মাথার ওরকম ব্যাপার আছে, তো সেই রকম ধরনের, তো সেই ক্ষেত্রে ওই মানুষটা ঠিক নেই, কারণ ওই মানুষটার কথার উপর নির্ভর করে কাউকে বিশ্বাস করা যায় না, কাউকে বোঝা যায় না। এক্ষেত্রে ঝুমকিকে বলা মানে দুরকম কথা। একদিকে হবে যে ঠকিয়ে টাকা তোলা, কারণ ঝুমকি যেরকম ডেসপারেট, ওটা একটা ব্যাপার। আবার এটাও বটে যে তোমার শাশুড়ি মা হয়তো সম্মতি দিয়েই টাকা তুলেছে, সেটাও একটা ব্যাপার। এবার এত কিছু জানার পরে সেই তো তোমার মনটা জানাই গেল যে তুমিও শাশুড়ি মাকে বিনা স্বার্থে তো আর করছো না। মানে টাকা পয়সার কথাটা যখনই উঠলো 25,000 টাকা, তখনই কিন্তু তুমিও ভাবলে যে আমাদের কাছে থাকছে, আমাদের কাছে খাচ্ছে, আমাদের কাছে ওষুধপত্র, টাকাটা ওদেরকে দিয়ে চলে এলো, আমাদেরও তো কেমন লাগে। কেন গো বউ, তুমি তো খুব ভালো মেয়ে, তোমার কেন কেমন লাগে? ভগবানের দয়ায় তোমার তো সব হয়েছে, তুমি তো ইউটিউব করছো, টাকা পয়সা ভালো ইনকাম করছো ঝুমকির থেকে, তাহলে তোমার তো বলার কথা নয় এটা। বুঝলে তো, অ্যাকচুয়ালি যে যেমন এটা বেরিয়েই আসে। কপালটা খারাপ হচ্ছে তোমার শাশুড়ি মায়ের, বুঝতে পেরেছো? ওই মানুষটার একে তো মাথার প্রবলেম দিয়ে দিয়েছে ভগবান, দ্বিতীয় হচ্ছে গড়াগড়ি গড়াগড়ি। এটাই ঘটনা। তো তোমরা কেউ ভালো নাও, তোমরা কেউ ভালো নাও। যদি ভালো হতে না বউ, তুমি অ্যাটলিস্ট আজকের দিনে দাঁড়িয়ে সমালোচনায় এই আবার মানে এই ভিতরের ব্যাপারটাকে তুলতে না, কারণ তুমি সমালোচনা চাইছো, তুমি চাইছো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক। অতএব আমাদের কিছু করার নেই, আমরা কন্ট্রোভার্সি করছি, আর তুমি চাইছো তোমার ইনকাম হবে, অবশ্যই। আর তোমার দয়া যদি আমাদের ওই 0.00, আমার কথা তো বাদই দাও, তো যতটুকু ইনকাম হয় এই যা, আর কি। চলো বন্ধুরা, এদের এই ন্যাকামি না আর সহ্য হচ্ছে না, এইসব চালগুলো না আমাদের কাছে ধরা পড়ে গেছে। এবার যে বা যারা, জানি না তুমি কাকে হাত করেছো মানে কন্ট্রোভার্সি সমালোচনার জন্য, যে এই যে আজকে একটা টপিক দিয়ে দিলে দুম করে, আমি তো রাতে ভিডিওটা করছি, কালকে সকালে পোস্ট করব। তো জানি না এই মুহূর্তে তোমার হাতে কোন কোন ক্রিয়েটার আছে, আই ডোন্ট নো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো ভালো, চালিয়ে যাও, খুব ভালো কথা। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। এরা কেউ ভালো নয়, সব কটা খারাপ, সব কটা বদমাস, বুঝতে পেরেছো? এরা কেউ ভালো নয় গো, কেউ ভালো না। মাঝখান থেকে ওই বয়স্ক মানুষটার কপাল পোড়া। মানে আমার সত্যি সত্যি বলছি, বিশ্বাস করো, এইরকম ধরনের বয়স্ক মানুষ না ভগবানের বেশি দিন রাখাটা উচিত না। কারণ কেন বলো তো, পাতে ছিবড়ের মতো একবার এদিকে গড়াগড়ি যায়, একবার এদিকে গড়াগড়ি যায়, এদের কোনো ভবিষ্যৎ নেই। কেন বলো তো, এই টাল মাটাল, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার এদিক। অফ ক্যামেরায় কী হয় আমরা কিন্তু কেউ জানি না, কেউ জানি না অফ ক্যামেরাতে কী হয়, সব আমরা অন ক্যামেরাতে দেখতে পাচ্ছি। এই তো সব মেন্টালিটি, এই তো সব কথাবার্তা। 25,000 টাকা একটা বার ভিডিও করলে, ইউটিউবের ভিডিও করলে 1 মাসে, পরের মাসে তুমি টাকাটা পেয়ে যাবে। কি দরকার এটা নিয়ে সমালোচনা করার? কোনো মানে হয়? ঘরের ক্যাচাল, ঘরের পরিবারের ব্যাপার কেন তুলবো? একবার তো মহামারী হলো, ঘটনা তুমুল হয়ে গেল, খুব ভালো সম্মান রইল, লোকে সবাই তোমাকে ভালো বলবে, এই তো আমি তোমাকে খারাপ বলছি। চলো, জানি না কে কী বিবেচনা করে এই বউকে তেল দেবে, বাট আজকের দিনে এই ক্ষেত্রে বউও ভালো নয়, ঝুমকি তো ভালোই নয়। একটা যদি ও না জানিয়ে টাকা তুলে থাকে শাশুড়ি মায়ের থেকে, এটা তো একটা ক্রাইম, এটা তো একটা অপরাধ, যেহেতু ওনার মাথার মানে মস্তিষ্কের ঠিক নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, এই পরিবারের ক্যাচাল তুলে নিজের চাহিদার কথাটা বউ ভিডিওতে বলেই দিল। তো সমালোচনা আমার মনে হয় এই দিক থেকে সমালোচনা করা ভালো, কাউকে তেল দিয়ে সমালোচনা করতে পারবো না। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, টাটা।